Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing really great. Today I am here with a new video, and today's topic is about time preposition. So without any further, let's get into the video. Okay, today's topic we will learn about time preposition. Okay, time preposition আমরা এখানে 3 types of time preposition শিখব। সেটা হচ্ছে in preposition, at preposition এবং on preposition। আমরা যদি বলি যে in preposition কখন ব্যবহার হবে, at preposition কখন ব্যবহার হবে এবং on কখন ব্যবহার হবে, যদি আমরা এটা সংক্ষিপ্তভাবে শিখে যাই যে কখন এই তিনটা ব্যবহার করব, তাহলে আমাদের জন্য in, at, on এই তিনটা preposition ব্যবহার করা ইজি হবে। সো আমি তোমাদেরকে ফার্স্টে শেখাবো in preposition এবং at preposition এর ব্যবহার, and at the end of the video we will learn about the on preposition. Okay, so আমি যদি বলি in preposition কখন ব্যবহার হবে, in preposition ব্যবহার হবে হচ্ছে বড় সময় বা লং টাইমের ক্ষেত্রে। ওকে, আমি যদি at preposition এর কথা বলি তাহলে কখন হবে, ছোট সময়ের ক্ষেত্রে। সরি, ছোট সময়ের ক্ষেত্রে আমরা at preposition ইউজ করব। আমি বলেছি আমরা আগে এই এবং at preposition এর ব্যবহারগুলো দেখব। তার আগে আমি বলে দিয়েছি বড় সময়ের ক্ষেত্রে আমি in ইউজ করব, ছোট সময়ের ক্ষেত্রে আমি at ইউজ করব। সো আমরা একটা एग्जांपलेর মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, আমার একটা কোশ্চেন আছে তোমাদের জন্য। ডু ইউ নো দ্য ফুল ফর্ম অফ AM and PM? ইফ ইউ নো, কমেন্ট বিলো, আই উইল আনসার ইট লেটার। এখানে আমি একটি দিনকে বিভিন্ন ভাগে ভাগ করেছি এবং এর আগে আমি in এবং at এর প্রিপোজিশন ইউজ করে তোমাদেরকে বোঝাবো কখন in প্রিপোজিশন হবে, কখন at প্রিপোজিশন হবে। ওকে, সো আমি বলেছি মনে রাখতে হবে ছোট সময়ের ক্ষেত্রে at, বড় সময়ের ক্ষেত্রে in। এটা মনে রাখলে আমি ইজিলি কভার করতে পারবো। সো এখানে ডন, আমরা কি জানি ডন মানে কি? ডন মানে হচ্ছে ভোর হওয়ার সময়টুকু, যেটা আমাদের জন্য খুব অল্প সময়ের জন্য সংঘটিত হয়। আমরা ফজর নামাজ পড়তে উঠি, সেই সময়টুকু আমাদের যে ডন টাইম ধরা হয় সেটা ইটস অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 40 to 30 মিনিট অর 1 আওয়ার, নট মোর দ্যান দ্যাট। এটা খুব অল্প সময়। আমি বলছি অল্প সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। সো এখানে আমি অ্যাট দিলাম, at preposition ইউজ করলাম। এরপর আসি মর্নিং টাইমে। মর্নিং হচ্ছে আমাদের জন্য একটা লং টাইম। আমি বলেছি লং টাইম বা বড় সময়ের ক্ষেত্রে আমি ইউজ করব in preposition। তাহলে যেহেতু মর্নিং একটি দিনের একটা অনেক বড় অংশ, তাই আমি এখানে in preposition ইউজ করব, in the morning। এবার আসি নুন। নুন বলতে কি বোঝায়? এই নুন বলতে আমরা 12টার সময়কে বুঝিয়ে থাকি, যেটা আমাদের দিনের বিভিন্ন অংশেরই একটি অংশ, ছোট অংশ, যেটা আফটারনুনের একটি ছোট অংশ। সেজন্য এখানে আমরা at preposition ইউজ করব। এবার আসি আফটারনুনে। আফটারনুন হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই তিনটা হচ্ছে একটি দিনের সবচেয়ে বড় অংশ। এই বড় অংশগুলোকে আমি সবসময় in preposition ইউজ করব। মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলো কোনো নির্দিষ্ট সময় নয়, এগুলো হচ্ছে একটি দিনের বড় অংশ। আর আমরা শিখছি লং টাইম বা বড় সময়ের ক্ষেত্রে আমরা in preposition ইউজ করব। ওকে, এবার আসি ডাস্ক এর ব্যাপারে। ডাস্ক মানে কি বোঝায়? ডাস্ক মানে বোঝাচ্ছে সন্ধ্যা হওয়ার যে সময়টুকু, যে সময় আমাদের সূর্য ডুবে যায় এবং আকাশটা কালো হতে শুরু হয় এবং আমাদের সন্ধ্যার সময় মানে ইভিনিং আওয়ার শুরু হয়। এবং আমাদের সূর্য ডুবে কতক্ষণে? 20 থেকে 30 মিনিট আর 20 থেকে 10 মিনিট, খুব অল্প সময়। এবং এটা হচ্ছে ইভিনিং আওয়ারের ছোট্ট একটা অংশ। আর আমি বলছি ছোট টাইমের ক্ষেত্রে আমরা at ইউজ করব। এবার আসি আমি ইভিনিং টাইমে। আমি আগে মেনশন করছি মর্নিং, আফটারনুন, ইভিনিং হচ্ছে একটি দিনের অনেক বড় একটা অংশ। আর লং টাইমের ক্ষেত্রে বা বড় সময়ের ক্ষেত্রে আমরা in ব্যবহার করব। সো এখানে উইদাউট এনি ডাউট ইভিনিং, মর্নিং, আফটারনুনের ক্ষেত্রে আমরা in ইউজ করতে পারি। এটা কোনো চিন্তার বিষয় না। এবার
আসি নাইট। নাইটের আগে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব না অ্যাট ব্যবহার করব? এখন আমরা অনেক কনফিউজ থাকি যে নাইটও তো আমাদের একটা দিনের একটা বড় অংশ, তাই না? সো আমরা যদি মর্নিং এ ইন ইউজ করি, আফটারনুনে ইন ইউজ করি, ইভিনিং এ ইন ইউজ করি, তাহলে নাইটে কেন আমরা অ্যাট ইউজ করতেছি, রাইট? সো এইটা আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। তাই আমরা এক্সাম্পলটা দেখে নেই। এই কখনো আমরা নাইটের ক্ষেত্রে অ্যাড ইউজ করব, কখনো আমরা নাইটের ক্ষেত্রে ইন ইউজ করব। সো এখানে তুমি এটা দেখতে পাচ্ছ, আমি এক নাইট ইউজ করব, এটা লিখে রাখছি নরমাল টাইমে। ইন দা নাইট ইউজ করব স্পেশাল টাইম। এখন কোশ্চেন হচ্ছে স্পেশাল টাইম বলতে কি বোঝায় আর নরমাল টাইম বলতে কি বোঝায়। ওকে, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হব। আমি এখানে বলছি আই টেক কফি অ্যাট নাইট। ওকে, আমি এখানে কি ইউজ করতেছি, আমি এখানে ইউজ করতেছি হচ্ছে অ্যাট। আর আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি যেখানে ইউজ করতেছি মাই ফ্রেন্ড উইল কাম ঢাকা ড্যাশ ইন দ্য নাইট অফ ঈদ উল ফিতর। এখানে আমি ইউজ করতেছি কি ঈদ। তাহলে এখানে অ্যাট মানে কি, অ্যাট প্রিপোজিশন কেন ইউজ হয়েছে, কারণ এটা আমাদের নরমাল টাইম। কজ আমরা প্রতিদিনই কফি নিই, আমাদের জন্য এটা কোনো স্পেশাল বিষয় না। আই টেক কফি অ্যাট নাইট, আমি রাতে কফি নিই, এটা আমরা নরমাল ডেজ হিসেবে কাউন্ট করতেছি। দ্যাটস ওয়াই এখানে আমরা অ্যাট ইউজ করতেছি। আর তার সেকেন্ড এক্সাম্পলে বলেছে মাই ফ্রেন্ড উইল কাম ঢাকা ইন দ্য নাইট অফ ঈদ উল ফিতর। আমি বলছি স্পেশাল ডেজ এর ক্ষেত্রে আমি ইন ইউজ করব। তাহলে আমাদের জন্য কি ঈদ উল ফিতর স্পেশাল ডেজ না? ঈদ উল ফিতর অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা ফেস্টিভ্যাল, অনেক বড় একটা স্পেশাল ডেজ। সো স্পেশাল কোনো কিছু প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা ইউজ করব ইন, আর নরমাল ডেজ ইউজ করে সেখানে আমরা ইউজ করব অ্যাট। সিম্পল। তাহলে আমাদের কোনো কনফিউশন নাই। আমরা রাত কাটাই, এটা আমাদের যে রেগুলার ডেজ এর কথা, সেজন্য আমরা অ্যাট ইউজ করব নাইটের আগে। আর যখন আমি নাইটকে মডিফাই করব কোনো স্পেশাল দিন দ্বারা, তখন আমরা ইউজ করব ইন। সো এখানে কনফিউশন থাকার কোনো বিষয় না। আমি আবার ক্লিয়ার করে দিই তোমাদেরকে সহজভাবে। নরমাল টাইমে অ্যাট, স্পেশাল টাইমে ইন। আমার সেন্টেন্সে যখন রেগুলার ডেজের কথা বলবে তখন আমি অ্যাট ইউজ করব। যখন আমাদের সেন্টেন্সে বলবে যে হচ্ছে ঈদ উল ফিতর আর আমাদের ফেমাস কিছু ফেস্টিভ্যালের কথা যেটা আমাদের জন্য স্পেশাল, তখন আমরা ইউজ করব ইন। সো এটা কোনো চিন্তার বিষয় না, কোনো ভাবার বিষয় না, কোনো কনফিউশনের বিষয় না। তাহলে আগেরটাতে আমি বলেছি যে এই নাইটটা আমাদের জন্য একটু কনফিউশন বিষয়, কখন আমরা অ্যাট, কখন আমরা ইন ব্যবহার করব। সো আমরা এটা ক্লিয়ার, আমাদের জন্য নাইট এভরিডে নরমাল, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাট ইউজ করলাম। যখন আমরা নাইটকে মডিফাই করব আমাদের একটা স্পেশাল ডেজ দ্বারা, তখন আমরা ইন ইউজ করব। ওকে, আমরা শিখলাম ইন এবং অ্যাট প্রিপোজিশনের ব্যবহার, দুইটা প্রিপোজিশন। ইন ক্লিয়ার ভাবে যদি আমি বলি, ছোট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব, বড় সময়ের ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। দিনের বিভিন্ন অংশকে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা অ্যাট এবং ইন প্রিপোজিশনের ব্যবহার দেখেছি। আমি বলছি আমরা অন প্রিপোজিশনের ব্যবহারটা আমরা লাস্টে শিখবো। সো আমরা আমাদের ক্লাসের আজকে লাস্ট পর্যায়ে এসেছি। সো আমরা এখন শিখবো অন প্রিপোজিশনের ব্যবহারটা। হ্যাঁ, সো এখন আমি হচ্ছে তোমাদের বলবো অন প্রিপোজিশন কখন কখন ব্যবহার হবে। মনে রাখার তিনটা উপায়। ওকে, তিনটা ক্ষেত্রে অন প্রিপোজিশন সব সময় ব্যবহার হবে। ডে, ডেট, ফেস্টিভ্যাল। নো কনফিউশন, মনে রাখতে হবে ডে, ডেট, ফেস্টিভ্যাল। এই তিনটার আগে উইদাউট এনি কনফিউশন আমরা ইউজ করব অন। আমরা একটু দেখে নিই অন ব্যবহার করব। আমি বলছি কখন, ডি এ ওয়াই, ডে এর ক্ষেত্রে ব্যবহার করব আমরা অন। ওকে, তারপর ইউজ করব কখন, ডেটের ক্ষেত্রে, ডেটের ক্ষেত্রে ব্যবহার করব অন। থার্ড কি, ফেস্টিভ্যালের ক্ষেত্রে। ফেস্টিভ্যাল ফার্স্ট একটু ক্লিয়ার তো? আমরা বলেছি অন ব্যবহার করব ডে, ডেট, ফেস্টিভ্যালের ক্ষেত্রে। ফেস্টিভ্যাল মানে উৎসব, ডেট মানে হচ্ছে তারিখ, ডে মানে হচ্ছে দিন। এই তিনটা ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ইউজ করব। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়নি। ওকে, এক্সাম্পল দেখি আমরা। আমার ডে, ডে বলতে কি বোঝায়? সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এগুলো দ্বারা আমরা ডে বোঝাই। তাহলে এগুলোর আগে আমি অন ইউজ করব ইজিলি। তাহলে কি হলো, ডেটের আগে অন ব্যবহার হইল। যদি ডেটের কথা বলি, 21শে জুন, 22শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এগুলো যে কোনো ডেটের ক্ষেত্রে আমি তার আগে অন ইউজ করতে পারি। ওকে,
যদি আমি ফেস্টিভ্যালের কথা বলি, আমাদের জন্য ক্রিসমাস ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো সবগুলো আমাদের জন্য ফেস্টিভ্যাল। যে কোনো ফেস্টিভ্যালের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে অন প্রিপোজিশন উইদাউট এনি কনফিউশন। ওকে, সো আমরা এক্সাম্পলগুলো দেখি একবার। অন সানডে, 2 নাম্বার যদি বলি on Monday, তাহলে থেকে আমি কিসের এক্সাম্পল দিলাম? আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, সেটা ডেটের। সানডে মানডে দ্বারা ডে বোঝায়, তার আগে আমি অন ব্যবহার করছি। আমি মেনশন করছি যেহেতু ডে ডেটের ক্ষেত্রে অন হয়, সো এটা উইদাউট এনি কনফিউশন আমরা সেখানে অন ব্যবহার করে ফেলছি। এবার ডেটের কথা বলি, অন 10 জুন। জুন কি কোনো ডেট না? 10 জুন কি কোনো ডেট না? অবশ্যই ডেট, সেটাকে আমরা অন ইউজ করলাম। এবার যদি বলি আমরা অন 21 ফেব্রুয়ারি, ওকে। আমাদের এবার আমাকে ফেস্টিভ্যালের উদাহরণ দিই দুইটা। আমাদের ফেস্টিভ্যাল হচ্ছে ঈদ ডে, অন ঈদ ডে, আর এটা হচ্ছে এক্সাম্পল ডে on Independence Day, on Independence Day. সো এখানে আমরা এক্সাম্পল দেখলাম ডে, ডেট, ফেস্টিভ্যালের, যে তিনটাকে আমরা অন ইউজ করব। সো উইদাউট এনি কনফিউশন আজকের ক্লাসে আমরা শিখেছি অ্যাট প্রিপোজিশনের ব্যবহার, অন প্রিপোজিশনের ব্যবহার, ইন প্রিপোজিশনের ব্যবহার। যদি আমরা এটাকে নোট আউট করি, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই বিষয়ে কিছু এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। Till then, stay safe, and if you want to learn English in easiest way, you can subscribe my channel and press the bell icon. And okay, assalamu alaikum.